এই জীবন কিভাবে বদলানো সম্ভব? কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে, পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব। আজ আমি আপনাকে বোঝাবো যে এক মুহূর্ত, সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয়। এক মুহূর্তই যথেষ্ট। একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে। এমন এক সময় ছিল শ্রীরামের কাছে, যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না। উনি সেই আদেশ পালন করেছিলেন। তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন। আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম। আর অন্যদিকে আছে রাবণ। ওনার কাছে একটা সময় ছিল, একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার। উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন। নির্বাচন সবসময় আপনার হাতে, শুধু আপনাকে সময়কে বুঝতে হবে, সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে, ব্যাস। বুঝতে শিখুন এই সময়ের দাবি কি, বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি, আর উচিত সিদ্ধান্ত নিন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জ্ঞান এবং অহংকার, এই দুইয়ের মধ্যে সম্পর্ক কোথায়? সম্পর্ক ঠিক সেরকম যেরকম হাত এবং কাঁকনের, যেমন চোখ এবং দৃষ্টির সম্পর্ক। এবার আপনি বলবেন, আমি কি বলছি? জ্ঞান এবং অহংকারের এমন সম্পর্ক কি করে হতে পারে? দেখুন, যে ব্যক্তি জ্ঞানী, যার কাছে জ্ঞান রয়েছে এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে, তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয়। খুব কম সংখ্যক এমন জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজেদের অহংকারের বিষয়ে আঁচ করতে পারেন। প্রকৃত জ্ঞানী হলেন তিনি, যিনি নিজের জ্ঞানের সদ্ব্যবহার করে অহংকারকে দূর করেন। উচিত সময়ে বুঝে যান, নিজের অন্তর যাচাই করে এই বিষয়টা দেখেন যে তার অন্তরে অহংবোধ জাগ্রত হচ্ছে এবং নিজেকে সেখানেই থামিয়ে দেন, যাতে অহংকারের পথে তিনি অগ্রসর না হয়ে যান। এই অহংকার কখন উচিত, কখন অনুচিত, কখন প্রয়োগ করা উচিত, উচিত নয়, কখন বাধা দেওয়া উচিত, এটা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আর যদি এটা আপনি শিখতে পারেন, তাহলে আপনি একজন জ্ঞানীও হয়ে উঠবেন এবং সুখীও থাকবেন। তাই মনে রাখবেন, এই জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না, বরং সবসময় নিজের অহংবোধের বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে 7 ধরনের সুখ আছে, আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি। কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন। আর সেখানেই আমরা ভুল করে থাকি। যে কাজটা আমাদের পরে করা উচিত, সেটাই আমরা আগে করে বসি। আপনাকে স্পষ্ট করে বোঝাই, প্রত্যেক সুখের সাথে 2টি ক্রিয়া জড়িত থাকে। এবার যখন আমরা ধনের কথা বলি, তখনও 2টি ক্রিয়া জুড়ে থাকে। প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা, দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা। আর জীবনে ধনের ব্যবহার করার পূর্বে ধন কিভাবে অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মন্দিরে যাই, ভগবানের আরাধনা করি, তার জন্য পুজো করি, ওনাকে প্রসন্ন করতে চাই, কিন্তু তার আগে ভগবানের ওপর আস্থা রাখা প্রয়োজনীয়। যদি আপনার অটল বিশ্বাস থাকে, তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন। এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন, শ্রেষ্ঠ বক্তা হতে চান, এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান, তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন। তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন। জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন। তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন। জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন। তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন। অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, জীবনে ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন। তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সবথেকে বড় যুদ্ধ কোনটা? দেব অসুরের যুদ্ধ, যা অনেক বছর ধরে চলেছিল,
নাকি রাম রাবণের যুদ্ধ, নাকি মহাভারত? না, সংসারের সব থেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয়, নিজের মনের সাথে লড়া হয়, নিজের অন্তরের সাথে লড়া হয়। এটাই সব থেকে বড় যুদ্ধ। এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে। আপনার স্বার্থ, আপনার কামনাগুলি, আপনার অহংকারগুলি, যা আপনাকেই নষ্ট করে দেয়। যদি এদের উপর আপনি বিজয় লাভ করতে পারেন, তাহলে ধরে নিন এই সংসারে সবার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন। এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির। অনুভূতি ভালোবাসার, অনুভূতি অনুপ্রেরণার। যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন, তিনি চিরকাল জয়লাভ করতে পারেন। নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল। জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সৌন্দর্য। মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে, চায় যে সে সব থেকে বেশি রূপবান হবে, সব থেকে বেশি সুন্দর হবে। কিন্তু সৌন্দর্যের পরিভাষা কি তা কি সে জানে? কোনো মাকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার সন্তান। কোনো ভক্তকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার ভগবান। শ্রীরামকে জিজ্ঞেস করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা হলো হনুমান। ভাঙা হানু, ফুলে যাওয়া মুখ, দেখতে গেলে উনি বানর, লম্বা লেজ, এত নিরীহ যে ওনাকে অমূল্য মালা দিলে সেটা ছিঁড়ে তার ভেতরে শ্রীরামকে খুঁজছিলেন। কিন্তু ওনার ভাবনা কত সুন্দর। উনি এটা বিশ্বাস করেন যে সংসারের যতই মূল্যবান জিনিস দিয়ে এই মালা তৈরি করা হোক না কেন, যদি এর মধ্যে শ্রীরাম না থাকেন তাহলে এর মধ্যে কোনো অর্থ নেই। সৌন্দর্য রূপে নয়, ভাবনায় নিহিত থাকে। যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান তাহলে তা কর্মে নিয়ে আসুন, ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন। এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে। যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন তাহলে কিছুক্ষণের জন্য পাবেন, সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে। সৌন্দর্য যদি পেতে চান, খুঁজতেই চান, তাহলে হৃদয় খুঁজুন, কর্মে খুঁজুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা।